তো ফার্স্টে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে এটা, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা ও তার ছেদকের কি ধর্ম, আমরা এটা সম্বন্ধে পড়বো। তো সমান্তরাল সরলরেখা তো আমরা জানি যে সমান্তরাল সরলরেখা কাদের বলে। সমান্তরাল সরলরেখা হচ্ছে আমাদের, অর্থাৎ যে সরলরেখাগুলো কখনই একে অপরকে ছেদ করবে না, এদেরকে আমি যত দূরেই বাড়িয়ে দিই না কেন তারা একে অপরকে ছেদ করবে না, এরকম জাতীয় সরলরেখাকে আমরা সমান্তরাল সরলরেখা বলি। কিন্তু এই জাতীয় সরলরেখাগুলোকে কিন্তু আমরা সমান্তরাল সরলরেখা বলবো না। যেমন এটা একটা যাচ্ছে আর এইটা একটা যাচ্ছে, এই দুটো সরলরেখা তারা সমান্তরাল নয়, কিন্তু এই সরলরেখা দুটো এদেরকে আমরা বলি সমান্তরাল সরলরেখা। সরলরেখা বলেছি বলে অ্যারো দিয়েছি, এত সরলরেখার কোনো শেষ নেই, সরল রেখাংশের শেষ আছে। যেহেতু সরল রেখার কোনো শেষ নেই তাই আমরা এরকম ভাবে অ্যারো দিয়ে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে এই দুটো সরলরেখা একে অপরকে ছেদ করছে, তাই একটা ছেদ বিন্দু এখানে পাচ্ছি, কিন্তু এই দুটো সরলরেখা কিন্তু একে অপরকে ছেদ করেনি, তাই এই ছেদ বিন্দু আমি পাবো না, বা আমরা পাবো না ছেদ বিন্দু। তো কি বলতে চাইছে দেখা যাচ্ছে, এখানে বলছে আজ মাধুরীদের বাড়ির বারান্দায় বসে আমরা যেমন খুশি আঁকি, দিয়ে বলছে যে পল্লব মাধুরীদের বাড়ির বারান্দার গ্রিলের ডিজাইনটা আঁকছে। এটা হচ্ছে বারান্দার গ্রিলের ডিজাইন, এরকম দেখো বিভিন্ন জায়গায় এরকম ডিজাইন দেখতে পাওয়া যায়। আয়েশা পল্লবের আঁকা ছবির মধ্যে ছেদ বিন্দুগুলি গোল দাগ দিয়ে নাম দিচ্ছে। এগুলো হচ্ছে ছেদ বিন্দু, এগুলো সেরকম ভাবে গোল দাগ দিয়েছে, নাম দিয়েছে এ, গোল দাগ দিয়েছে নাম দিয়েছে ডি, গোল দাগ দিয়েছে বি, গোল দাগ সি, গোল দাগ ই আর গোল দাগ এফ, এই নামকরণগুলো দিয়েছে। তিন্নি তাদের রান্নাঘরের বাইরে দেওয়া তারের জালি ডিজাইনটা আঁকলো। তারের জালিটা দেখতে পাচ্ছি এরকম ধরনের তারের জালি হয়, সেখানে সে ছেদ বিন্দুগুলো খোঁজার চেষ্টা করছে। বলছে দেখছি যে পল্লবের ছবির এ বি ও সি ছেদবিন্দুগুলি আর তুহিনের ছবির এক্স ওয়াই জেড ছেদবিন্দুগুলি আলাদাভাবে পাচ্ছি। এইগুলোকে যেভাবে পাচ্ছি এবিসি কে সেভাবে পাচ্ছি না আমরা। এক্স ওয়াই জেড ছেদবিন্দুগুলি সমরেখ, কারণ দেখতেই পাচ্ছ যে এই যে রেখাংশটা আছে এই রেখাংশটার ওপরেই কিন্তু এক্স ওয়াই জেড তিনটে আছে। এই যে গ্রিলটা, এই গ্রিলটার ওপরেই এক্স ওয়াই জেড এই তিনটে বিন্দুই আছে, তাই এখানে সমরেখ কথাটা আসছে। সমরেখ তাদেরকে বলা হয় যখন তিনটে বিন্দু একই সরলরেখার উপরে থাকে। তো এখানে এক্স ওয়াই জেড এই তিনটে বিন্দু কিন্তু এই সরলরেখাটার উপরে আছে। দিয়ে কি বলছে, অর্থাৎ একটি সরল রেখাংশ দুই বা ততোধিক সরল রেখাংশকে একাধিক আলাদা আলাদা বিন্দুতে ছেদ করছে। তাহলে একটা রেখাংশ দুই বা ততোধিক, দুটো হতে পারে, তিনটে চারটে পাঁচটা ছটা হতে পারে, বিভিন্ন বিন্দু আলাদা আলাদা বিন্দুতে ছেদ করছে। তাহলে এই রকম সরল রেখাকেই আমরা কি বলবো, প্রশ্ন হচ্ছে এটা। এই ধরনের সরলরেখাগুলোকেই বলা হয় ছেদক বা ভেদক। তাহলে একই রকম সরল রেখাংশকে ছেদক বা ভেদক বলা হয়, এই রকম সরল রেখাংশকে ছেদক বা ভেদক বলা। অর্থাৎ ডেফিনেশনটা দিচ্ছে এবার, যদি একটি সরল রেখা দুই বা ততোধিক সরল রেখাকে একাধিক আলাদা বিন্দুতে ছেদ করে তখন ওই সরল রেখাকে ছেদক বা ভেদক বলে। এখানে কিছু ছবি দেওয়া আছে, এখানে কিছু ছবি দেওয়া আছে, দেখো নিচের ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে কে ছেদক আর কে ছেদক নয়। এখানে দেখতে পাচ্ছি এবি এবং সিডি এই দুটো সরল রেখাংশ আছে, তাকে পিকিউ সরল রেখাংশটা ই বিন্দু আর এফ বিন্দু এই দুটো বিন্দুতে তারা ছেদ করেছে, তাই এটা হচ্ছে পিকিউ হচ্ছে এবি আর সিডির ছেদক। কিন্তু এখানে দেখো আর এস এক্স ওয়াই পি কিউ এরা তিনটে একটা বিন্দুতে ছেদ করেছে, একই রকম সরল রেখাংশকে কেউ ছেদ করেনি ভিন্ন ভিন্ন বিন্দুতে, তাই এটা কিন্তু ছেদক নয়। তাহলে এখানে এক নং ছবির ছেদকটা কে, এখানে শূন্যস্থানে কে বসে যাবে, পি কিউ। আর দুই নং ছবির কোনো ছেদক নেই, এখানে কথাটা লিখেই দিয়েছে। তাহলে ছেদক কে আর ছেদক কে নয় এটা নিশ্চয়ই বুঝতে পারলে। এরপরে আমরা আসছি কি,
আমার বোন সহেলি অনেকগুলো সরু সরু পিচবোর্ড পিন দিয়ে আটকে নিচে ছবির মতো ছেদক তৈরি করেছে। এরকম পিচবোর্ড আটকেছে এরকম ভাবে, এখানে পিন দেওয়া আছে, এই দুটো জায়গায় পিন দেওয়া আছে, এরকম ভাবে একটা ছবি তৈরি করেছে। তার ফলে অনেকগুলি কোণ তৈরি হয়েছে। কতগুলি কোণের নাম আমি ছবির কোণগুলিকে চাঁদার সাহায্যে মেপে দিচ্ছি। এই কোণগুলোর নাম দেওয়া হয়েছে, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। এই কোণগুলোকে আমরা চাঁদার সাহায্যে মেপে দেখব বাড়িতে কত করে কি হচ্ছে না হচ্ছে। তো আমরা আগের চ্যাপ্টারে করে এসেছি যে বিপ্রতীপ কোণ। তো বিপ্রতীপ কোণের ক্ষেত্রে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা অবশ্যই কি হবে, সমান হবে। এই কোণটার সঙ্গে এই কোণটা নিশ্চয়ই সমান হবে। কথা না বললে তোমরা কিন্তু মিউট করে রাখবে। যদি কিছু প্রশ্ন থাকে আনমিউট করে উত্তর প্রশ্ন করবে, দিয়ে সঙ্গে সঙ্গে মিউট করে দেবে, নাহলে অসুবিধা হবে। তাহলে এবার 1 এর সঙ্গে 3 সমান, ডেফিনেটলি সমান হতে বাধ্য। 20 সঙ্গে 2 এর সঙ্গে 4 সমান হবে বিপ্রতীপ কোণ হিসেবে। 5 এর সঙ্গে 7 সমান হবে বিপ্রতীপ কোণ হিসেবে, আমরা বিপ্রতীপ কোণের চ্যাপ্টার আগের দিনই করেছি। 6 এর সঙ্গে 8 সমান হবে বিপ্রতীপ কোণ হিসেবে। তাই 6 এর সঙ্গে এখানে কত লিখবো, 2। এরা কি কোণ, এখানে লিখে দেবো, এরা হচ্ছে এই বক্সে কি বসবে, বিপ্রতীপ কোণ। 5 এর সঙ্গে বিপ্রতীপ কি আসবে, 7, আর 6 এর সঙ্গে বিপ্রতীপ কি আসবে, এখানে 8। হয়ে গেল। ছবিতে ভেদকের অর্থাৎ সবুজ রঙের, ভেদক হচ্ছে সবুজটা, সবুজ রঙের পিচবোর্ডের এবং লাল পিচবোর্ডের মাঝের বা ভেতরের কোণগুলি, অর্থাৎ 4, 3, 6, 5 কে কি বলা হবে, 4, 3, 6, 5 এই ভেতরের দিকে কোণগুলোকে কি বলা হবে, এগুলোকে বলা হবে অন্তস্থ কোণ। জেনে রাখো, যেহেতু এটা ভেতরের দিকে আছে। আর বাইরের দিকে যেগুলো আছে 8, 7, 1, 2, এদেরকে বলা হবে বহিস্থ কোণ। তাহলে ভেতরে যে কোণগুলোকে দেখতে পাচ্ছি এই কোণগুলোকে আমরা অন্তস্থ কোণ বলবো, আর বাইরের দিকে যে কোণগুলো আছে সেগুলোকে আমরা বহিস্থ কোণ বলবো। অন্তস্থ বহিস্থ কোণগুলির মধ্যে ভেদকের একই দিকের কোণগুলি আর ভেদকের বিপরীত দিকের কোণগুলির কি বিশেষ কোনো সম্পর্ক বা নাম আছে? তো দেখা যাক। 4টি কোণের আলাদা আলাদা বিশেষ নাম নিচে ছকে রেখে। অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ কারা এখানে, 5, 6, 4, 3, 4, 3, আর এখানে কি কি বসবে, 5 আর 6, এই কোণগুলো, কোণ 5, কোণ 6। বহিস্থ কোণ 1 আর 2 এর সঙ্গে কে কে আসছে, কোণ 7, 7, 8, 7 আর 8। 4 জোড়া অনুরূপ কোণ। এই অনুরূপ কোণগুলোর দিকে দেখো, অনুরূপ মানে হচ্ছে এইখানে এই যে 2 এর সঙ্গে 6 অনুরূপ কোণ, তেমনি এইটার সঙ্গে এইটা অনুরূপ কোণ, তেমনি এইটার সঙ্গে এইটা অনুরূপ কোণ। এটা আরেকবার একটু বলে দিন। অনুরূপ কোণ মানে হচ্ছে একই রকম দেখতে। তো আমি হলুদ দিয়ে দেখাচ্ছি, ধরো এই যে কোণটা আর এই কোণটাকে আমরা অনুরূপ কোণ বলবো, ঠিক আছে। সিমিলার ওয়েতে এই কোণটার সঙ্গে এই কোণটাকে আমরা অনুরূপ কোণ বলবো। সিমিলার ওয়েতে আমরা এই কোণটার সঙ্গে এই কোণটাকে অনুরূপ কোণ বলবো। একই রকম ভাবে আমরা এই কোণটার সঙ্গে এই কোণটাকে অনুরূপ কোণ বলবো। তাহলে কালার অনুযায়ী বুঝতেই পারছো যে অনুরূপ কোণগুলো, হলুদে হলুদ, এটা হালকা ব্লুর সঙ্গে হালকা ব্লু, এখানে সবুজের সঙ্গে সবুজ, লালের সঙ্গে লাল, এদেরকে আমরা অনুরূপ কোণ বলবো। তাহলে এখানে 4 জন অনুরূপ কোণ কি বলেছে, 1, 5, 2 ও 6। তাহলে 1 এর সঙ্গে 5, 2 এর সঙ্গে 6, ঠিক তেমনি ভাবে 4 এর সঙ্গে 8 ও হবে, 3 এর সঙ্গে 7 ও হবে। এই দেখো 4 এর সঙ্গে 8, 3 এর সঙ্গে 7 দিয়েছে নিচে, এই যে এখানে অনুরূপ কোণ হয়ে গেছে। একান্তর কোণ, একান্তর কোণ কোন কোণগুলোকে বলে দেখে নাও ভালো করে। অ্যাকচুয়ালি একান্তর কোণ ভাবতে গেলে আমাদের কি এরকম কথাটা ভাবতে হবে, অনেকটা জেড এর মতো একটা ব্যাপার, এটা জেড এর মতো একটা ব্যাপার। সেটা উল্টো জেডও হতে পারে আমাদের, সেটা কিন্তু উল্টো জেডও হতে পারে, এরকম জেডও, এরকম জেডও হতে পারে। তাহলে এইগুলো সবই হচ্ছে একান্তর কোণ, মানে এই কোণটা এবং এই কোণটা একান্তর কোণ, এই কোণটা এবং এই কোণটা একান্তর কোণ হিসেবে বলা হবে। তাহলে এই ক্ষেত্রে একান্তর কোণ কে কে হবে, এই যে সবুজের সঙ্গে এই যে সবুজ যেটা দেওয়া আছে তার সঙ্গে এই যে হলুদের যে এটা হচ্ছে একান্তর কোণ। একই রকম ভাবে এইখানে যে এই যে কোণটা দেওয়া আছে এই কোণটার সঙ্গে এই কোণটা হবে একান্তর কোণ, ঠিক আছে। তাহলে এখানে একান্তর কোণ বোঝা গেল।
এবার যদি আমরা নিজেরা যদি জিনিসটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি, ধরো এই যে সমান্তরাল সরল রেখা আছে, এই সমান্তরাল সরল রেখাকে আরেকটা সরল রেখা ছেদ করেছে, এই যে ছেদ করার ফলে সমান্তরাল সরল রেখা যদি একান্তর কোণগুলোকে বলবো এই কোণটার সঙ্গে এই কোণটা হবে একান্তর কোণ। কেন না, যদি আমরা এই কোণটাকে যদি তুলে নিয়ে এসে যদি এটাকে যদি ঘোরাই, ঘুরিয়ে তাহলে দেখো যদি এটাকে এখানে বসিয়ে দিতে পারি, পুরো কোণটা কিন্তু ওই কোণটার উপরে বসে গেল, বুঝতে পারলে? পুরো কোণটা কিন্তু এর উপরে বসে যাবে। তাহলে আবার জায়গা মতো চলে যাক কোণটা। তাহলে এই কোণটা এই কোণের সঙ্গে সমান হয় যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণটা কিন্তু পুরোপুরি এই কোণটার উপরে বসে যাচ্ছে। এই কোণগুলোকে একান্তর কোণ বলা হয়। তাহলে এই কোণগুলোকে আমরা বলবো একান্তর কোণ। যদি এদেরকে আমি রং করে দিই, অনেকটা হবে এরকম যে এই কোণটার সঙ্গে এই কোণটা হবে একান্তর কোণ। ঠিক একই রকম ভাবে আমরা যদি উল্টো দিকের কোণগুলো তাকাই, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণ, এরাও কিন্তু একান্তর কোণ হবে। অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণ, এরাও কিন্তু একান্তর কোণ হবে। তাহলে একান্তর কোণগুলো বুঝতে পারলে? যদি এটাকে কেটে যদি এর উপরে চাপাও, দেখবে এই দুটো কোণ যদি সমান্তরাল যদি হয়, তাহলে কি বুঝলাম? যে যদি সমান্তরাল সরল রেখাকে কোনো একটা ছেদক যদি ছেদ করে, তাহলে যে একান্তর কোণগুলো উৎপন্ন হয় তারা সমান। এখান থেকে আমরা একটা কনক্লুশন টানতে পারি বা স্বতঃসিদ্ধ বলেও এটাকে বলতে পারি। এটাকে আমরা স্বতঃসিদ্ধ বলেও লিখতে পারি। স্বতঃসিদ্ধ হচ্ছে কি না, স্বতঃসিদ্ধ হচ্ছে এটাই যে আমাদের যদি দুটি সমান্তরাল সরল রেখাকে অপর কোনো সরল রেখা ছেদ করে, তাহলে উৎপন্ন একান্তর কোণগুলি সমান হয়। নীলের সঙ্গে নীল সমান, সবুজের সঙ্গে সবুজ সমান, এটাকে একান্তর কোণ বলা হচ্ছে আমাদের। ঠিক আছে, আর কি বলছো দেখি এবার। একান্তর কোণগুলো ভেদকের একই পাশের অন্তস্থ কোণগুলি। ভেদকের একই পাশে মানে এই যে সবুজটা হচ্ছে ভেদক, তাহলে এই যে এখানকার এই ব্লু আর এই গ্রিন, এরা হচ্ছে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ, আর এরাও হচ্ছে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ। তাদের মধ্যেও কিন্তু আবার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা দেখি আমরা। তাহলে এখানে ভেদকের পাশে অন্তস্থ কোণ কোনটা কোনটা? এইটা আর এইটা, এইটা এটা, বা এটা এটা, বা এইটা এটা, এরা হচ্ছে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ। তাহলে স্বতঃসিদ্ধ আরেকটাও বলতে পারি, এটা যদি নাম্বার 1 দিই, তাহলে নাম্বার 2 হবে যে এই অনুরূপ কোণগুলো সমান হয়। অর্থাৎ আমি যদি এইটা দিই, তাহলে এইটা কিন্তু এই সবুজের যেটা হবে, অর্থাৎ এইটার সঙ্গে যেমন এটা বিপ্রতীপ কোণ হিসেবে সমান, তেমনি এইটার সঙ্গে এইটা অনুরূপ কোণ হিসেবে সমান। তার জন্য আবার এইটার সঙ্গে এটা একান্তর কোণ হিসেবে সমান হয়ে যাচ্ছে। এটা যেটা নীল দেওয়া হয়েছে, এর সঙ্গে অনুরূপ কোণ হবে কোনটা? এর সঙ্গে অনুরূপ কোণ হবে হচ্ছে কিন্তু এইটা। এটা রং হবে নীল।
এটার সঙ্গে এটা অনুরূপ কোণ, আবার এটার সঙ্গে এটা বিপরীত কোণ, তাহলে এটার সঙ্গে এটা একান্ত কোণ হিসেবে সমান। আবার এদিকে যদি দেখি তাহলে এটা হবে কি কোণ? সবুজ কোণ, কারণ এটার সঙ্গে এটা অনুরূপ কোণ হিসেবে সমান। আবার ঠিক একই রকম ভাবে এই ওপরের দিকেটা যদি তাকাই তাহলে এইটা হবে আমাদের নীল কোণ, অর্থাৎ এটাও হবে আমাদের অনুরূপ কোণ হিসেবে সমান। তাহলে অনুরূপ কোণগুলো সমান হয়। নাম্বার 2 আমরা বলতে পারি যে অনুরূপ কোণগুলিও পরস্পর সমান হয়। আর নাম্বার 3, এই যে একই পাশে ভেদকের একই পাশে যে দুটো অন্তস্থ কোণ আছে এদেরকে যদি যোগ করি সবসময় 180 ডিগ্রি পাবো। এটা লিখছি নাম্বার 3, যে ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলির সমষ্টি বা যোগফল সর্বদাই 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে অসুবিধা নেই আশা করি কারোর। এবার এই পেজটা সেভ তো আছে আমাদের। পরের পৃষ্ঠাটা যদি আমরা দেখি, এখানে দেখো কি বলছে পরের পেজে। এখানে দুটো সমান্তরাল সরলরেখা দেখতে পাচ্ছ, একটা AB একটা এঁকেছে, একটা CD এঁকেছে। যে কোণগুলো উৎপন্ন হয়েছে কোণগুলোর নাম দিয়েছে 1 2 3 4 5 6 7 8 দিয়ে বলছে মীরা স্কেলের সাহায্যে দুটি সমান্তরাল সরলরেখা ABCD আঁকলো। রানা সেখানে একটা ভেদক EF টানলো। এর ফলে যে কোণগুলো তৈরি হয়েছে তার মধ্যে 8টি কোণ 1 2 করে 8 পর্যন্ত চিহ্নিত করলো। আমি বোর্ডের ছবির অনুরূপ কোণগুলি চাঁদার সাহায্যে মেপে লিখছি। মেপে দেখলাম কি কি হচ্ছে না, অনুরূপ কোণ 4 জোড়া অনুরূপ কোণ। এখানে কে কে অনুরূপ কোণ? 1 এর সঙ্গে 5, এই যে 1 5, 2 এর সঙ্গে কত বসবে তাহলে এখানে 6, 2 এর সঙ্গে 6, 4 8, আর 3 এর সঙ্গে কত হবে? 3 এর সঙ্গে হবে এখানে 7। চাঁদার সাহায্যে মেপে দেখেছি 1 এর সঙ্গে কে সমান? 1 এর সঙ্গে 3 তো সমান হবেই বিপরীত কোণ হিসেবে। আবার 1 এর সঙ্গে 5 ও সমান হবে, তাহলে 1 এর সঙ্গে আমরা 3 কে সমান বলি এখানে। আবার 5 এর সঙ্গে কে সমান আছে? 5 এর সঙ্গে 7 ও সমান হচ্ছে এখানে, বলতেই পারি এগুলো। তাহলে নিজে সমান্তরাল সরলরেখা তাদের ছেদগুলোকে আঁকি লিখি। তাহলে এই পেজে সেরকম ভাবে কিছু নেই, লাস্টের যেটা স্বতঃসিদ্ধ 3 যেটা দিয়েছে সেটা আমরা করেছি। এই দুটি সমান্তরাল সরলরেখা, এই সরলরেখা যদি ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয়, এটা আমরা করে এসেছি। তো এর পরের পেজটা আমরা যাব। এর পরের পেজে আমাদের কিছু অঙ্ক আছে। আচ্ছা, এই পেজটা
এখানে দেখো আচ্ছা দেখো এখানে কি বলছে দেখো, বলছে নিপা অনেকগুলো জোড়া জোড়া সমান্তরাল ও অসমান্তরাল সরলরেখা আঁকলো। আমি তাদের একটি করে ছেদক আঁকলাম। এর ফলে অনুরূপ কোণ, একান্তর কোণ, ভেদকের একই পাশের অন্তস্থ কোণগুলি তৈরি হলো। এখানে বিভিন্ন কোণ তৈরি হয়েছে, নাম দিয়েছে 1 2 1 2 1 2 ভাবে তৈরি হয়েছে। এবার কোণগুলোর নাম বলতে বলেছে আমাদের। তো দেখা যাক কি বলতে বলেছে। ওপরে কোণগুলো মেপে কি দেখলো, 1 এর সঙ্গে 2 সমান। তাহলে 1 এর সঙ্গে যদি 2 সমান হয়, তাহলে এই ক্ষেত্রে এই দুটো কি হবে, সমান্তরাল হবে। বি তে দেখেছে মেপে যে 1 এর সঙ্গে 2 সমান নয়, অনুরূপ কোণ, কিন্তু 1 এর সঙ্গে 2 সমান নয়। তার মানে এটা কি কোণ হওয়া উচিত? তার মানে এই দুটো সমান্তরাল নয়, এরা সমান্তরাল নয়। আবার এখানে 1 এর সঙ্গে 2 তোমরা মেপে দেখবে, অবভিয়াসলি এটা সমানই হবে। কেন, দেখেই মনে হচ্ছে এটা সমান্তরাল। কিন্তু এখানে 1 এর সঙ্গে 2 কিন্তু সমান নয়। তাই তারপরেরটা নাম্বার ডি যে ছবিটা আছে, যে এখানে এর ছবি এখানে এ তে দেওয়া আছে, বি গেছে, সি গেছে, ডি, ডি বলতে আমাদের এই ছবিটা হচ্ছে ডি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এটা দুটো সমান্তরাল নয়, যেহেতু তাহলে নিশ্চয়ই 1 এর সঙ্গে 2 কি হবে, সমান হবে না, মানে সমান চিহ্ন দিয়ে কেটে দিলাম। নাম্বার ই, এখানে 1 আর 2 অবশ্যই সমান হবে। কেন, সমান্তরালের একান্তর কোণ হয়, একান্তর কোণ সমান হয়, আমরা দেখেছি। এই ক্ষেত্রে সমান্তরাল হলে কিন্তু অন্তস্থ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি একটা কথা ছিল, কিন্তু এফেরটায় সমান্তরাল যদি নাও হয়, তাহলেও আমরা বলতে পারি দেখো যে এইটার সঙ্গে এইটা তো সমান নয়, এটা কিন্তু 180 ডিগ্রি হবে না। এটাকে আমাকে চাঁদার সাহায্যে মাপতে হবে, মেপে আমাকে বলতে হবে। তাই এখানে আমি কিছু বসাতে পারছি না। এইখানে কিন্তু সমান্তরাল আছে এই দুটো, জি এরটা। তাই জি এরটা আমি চাঁদার সাহায্যে না মেপেও বলে দিতে পারি যে এটা আমাদের 180 ডিগ্রি হবে। এইচ 1 আর 2 এটা আমাকে মেপে দেখতে হবে চাঁদার সাহায্যে কত ডিগ্রি হচ্ছে। তাই তোমাদের জন্য রেখে দিলাম, এটা বাড়িতে দেখবে চাঁদার সাহায্যে মেপে কত হচ্ছে। আচ্ছা, নেক্সট কি আছে দেখি। নেক্সট পেজে আমাদের, নেক্সট পেজে, তারপরের পেজে আমরা চলে যাচ্ছি। দেখো পরের যে পৃষ্ঠা আছে আমাদের, সেখানে আমাদের হাতে কলমে শিখতে বলছে। এই একটা জিনিস দিয়েছে, তো এখানে দেখো কি বলেছে আমাদের। বলছে যে একটি ড্রয়িং বোর্ডে একটা সাদা কাগজ আটকালাম,
স্কেলের সাহায্যে সাদা কাগজে দুটি সমান্তরাল সরলরেখা এ বি সি ডি আঁকলাম। এই যে এখানে এ বি সি ডি এঁকেছি। এ বি ও সি ডি সমান্তরাল সরলরেখা দুটি একটা ভেদক ইএফ কে টানলাম। যে কোণগুলি তৈরি হলো তাদের মধ্যে 8টির নাম দিলাম, কেটে নিলাম। এই কোণগুলোকে কেটে নিতে বলছে। এবার অনুরূপ কোণ 1 আর 5 নিয়ে একটির উপর আরেকটি বসিয়ে যাচাই করে দেখলাম কি হলো, 1 এর সঙ্গে 5 হলো। এবার যাচাই করে দেখতে হবে। এইভাবে আমরা দেখতে পাবো যে 3 আর 6 এদের যোগফল কত হবে? ডেফিনেটলি 180 ডিগ্রি হবে। তোমরা চাঁদার সাহায্যে মেপে দেখতে পারো। এবার এখানে কি দেখাতে বলেছে আমাদের বক্সটায়? কোণ 1, 5, 4, 6 এগুলো অনুরূপ কোণ। 1 এর সঙ্গে 5, 4 এর সঙ্গে 8, 2 এর সঙ্গে 6 এবং 3 এর সঙ্গে 7 এরা অনুরূপ কোণ। এরা সমান। একজোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে অনুরূপ কোণগুলি সমান হয়। নাম্বার 2, 4, 6, 4, 6 এরা কি হবে? এরা এখানে আমাদের বসাতে হবে একান্তর। এরা হচ্ছে একান্তর কোণ, এরাও সমান। একই কথা লিখতে হবে যে একজোড়া সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণগুলি সমান হয়। নাম্বার 3 এ কি দিয়েছে? 3 আর 6 কোণ। 3, 6 কোথায় আছে দেখো, এই যে 3 এখানে, 6 এখানে। এই 3 আর 6 এর যোগফল কত হওয়া উচিত? আমাদের 180 ডিগ্রি হওয়া উচিত। এখানেও আমাদের 180 ডিগ্রি হওয়া উচিত। তো পরের পৃষ্ঠায় আমাদের এই জিনিসগুলো ছিল, এই জিনিসগুলোকে আমরা করে নিলাম এখানে। আচ্ছা, নেক্সট পেজে কি আছে দেখি। নেক্সট পেজে আমাদের কয়েকটা উপপাদ্য আছে, সঙ্গে আছে নিজে করি কিছু জিনিস, কিছু প্রয়োগ দেওয়া আছে। প্রয়োগগুলোকে আমরা দেখে নেব। এগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তো কি বলছে দেখো, উপপাদ্যটা কি বলছে? যেগুলো আমরা স্বতঃসিদ্ধ হিসেবে লিখে এসেছি, এখানে উপপাদ্য বলতে কিন্তু সেইগুলোকেই বোঝাচ্ছে। তো কি লিখে এসেছি আমরা দেখো, দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি নাম্বার 1, কি বলছে নাম্বার 1, এক জোড়া একান্তর কোণের পরিমাণ সমান হয়। নাম্বার 2, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির পরিমাণের সমষ্টি 2 সমকোণ। 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এদের যে কোনো একটির জন্য সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। আমরা আগে কি দেখে এসেছিলাম যে সমান্তরাল হলে তাহলে একান্তর কোণের পরিমাণ সমান হয়, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির পরিমাণের সমষ্টি সমান হয়। মনে করে দেখো যে আমরা আগে যেটা এটা দেখাচ্ছি, যেখানে লিখেছি আমরা, দেখো এইখানে আমরা লিখেছি নাম্বার 2 এ লিখেছিলাম, এই দেখো, যদি দুটি সমান্তরাল সরলরেখাকে অপর কোনো সরলরেখা ছেদ করে তাহলে উৎপন্ন একান্তর কোণগুলি সমান হয়। এই যে উৎপন্ন একান্তর, এটা আমরা সমান হয় লিখেছি। কি হলে? সমান্তরাল হলে। এখন কি বলছি? উল্টোটা, অনুরূপ কোণগুলি সমান হয় সমান্তরাল হলে, আর অন্তস্থ কোণগুলি সমষ্টি বা যোগফল হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা বলি দুই সমকোণ, এটাকে আমরা বলি দুই সমকোণ। তো এটা আমরা সমান্তরাল হলে এই জিনিসটা হয় বলেছি, কিন্তু এখন আমরা কি বলছি? এখন আমরা বলছি যে যদি ওরা সমান হয় তাহলে উল্টে সমান্তরাল হবে। অর্থাৎ এ দেখো, এটা 48, এটা 48, অনুরূপ কোণ, তাহলে এবির সঙ্গে সিডি সমান্তরাল হবেই হবে। এটা 60, এটা 120, দেখা যাক এরা সমান্তরাল হচ্ছে। এটা 60 হলে এই কোণটা সমান্তরাল হলে, এটা 120, এটা কত হবে? 60। তাহলে একান্তর কোণ সমান, তার মানে এবির সঙ্গে সিডি সমান্তরাল আমরা বলতেই পারি।
এই যেখানে কি বলেছে এবি সঙ্গে সিডি সমান্তরাল কিনা যুক্তি সহ লিখি, তাহলে যুক্তিটা হচ্ছে এটাই দেবো আমরা যে এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, তারা সমান, সুতরাং এবির সঙ্গে সিডি সমান্তরাল। নাম্বার 1 এটা গেল। নাম্বার 2 যেটা আমরা বললাম, এটা 120 ডিগ্রি দিয়েছে। আগের দিন আমরা দেখেছিলাম যে কোনো একটা সরল রেখাংশের যে কোনো এক পাশে টোটাল কোণ কত, 180 ডিগ্রি, তার মানে এদিকে টোটাল কোণটা 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকুনি বলেছে 120, তাহলে বাকিটা কত 60। তাহলে বাকিটা যদি 60 হয় তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে গেল, তার মানে এটা একান্তর কোণ, তার মানে এবির সঙ্গে সিডি সমান্তরাল। এদিকে তো দুটো একান্তর কোণই দিয়েছে 65 65, তাহলে এখানেও এবির সঙ্গে সিডি সমান্তরাল। নিজে করি মানে আমরা করে দিলাম, আমি করে দিলাম, তোমরা এটা করে নেবে। এরপরে দেখো প্রয়োগ আসছে, খুব ইম্পর্টেন্ট প্রয়োগ, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে স্টার দিয়ে দিলাম, এখানে স্টার দিয়ে দিলাম। কি বলছে চিত্রে এ বি 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 সরল রেখাংশ এ বি সরল রেখাংশের উপর লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি, তাই এখানে এই সাইনটা দিয়েছে 90 ডিগ্রির, এই সাইনটাই হয় 90 ডিগ্রি। দেখাতে হবে এসি ও বিডি পরস্পর সমান্তরাল, দেখাতে হবে এসি আর বিডি পরস্পর সমান্তরাল। এই কোণটার মান দিয়েছে 54, ভেবে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটার মান যদি 54 হয়, তাহলে এইটুকুনি কোণের মান কত হবে, 90 থেকে 54 বাদ, 90 থেকে 54 বিয়োগ করলে কত হয়, 36 ডিগ্রি হয়। তাহলে যখনই এই কোণটা আমাদের 36 ডিগ্রি হয়ে গেল, এই কোণটা তো 36 ডিগ্রি ওরা বলেই দিয়েছিল, তাহলে এসি আর বিডি কে এবি ছেদ করেছে। জাস্ট কোণটার দিকে দেখবো, শুধু বলে দিচ্ছি আমরা, এসি এসি বিডি কে কে ছেদ করছে, ছেদ করছে এবি। তাহলে এসি আর বিডি কে যদি এবি ছেদ করে, তাহলে এই দুটো কোণ তারা সমান, ডেফিনেটলি একান্তর কোণ। তাহলে আমরা অনায়াসেই কি বলে দিতে পারি, এসির সঙ্গে বিডি সমান্তরাল। দেখো ওরা তাই করেছে প্রমাণ, এ বি 90 ডিগ্রি, তাহলে ডিবি 54, তাহলে এবিডি কত, 90 থেকে 54 বিয়োগ 36, তাহলে সিএবি, আবার সিএবি ও 36, সিএবি মানে এই কোণটা 36, তাহলে এবিডি সিএবি কিন্তু একান্তর কোণ। যদি একান্তর কোণ হয় তাহলে এবি আর বিডি পরস্পর সমান্তরাল। প্রয়োগ কমপ্লিট হয়ে গেল। প্রয়োগ 2, চিত্রে কি দেওয়া আছে, চিত্রে না PQ সমান্তরাল BC, PQ এটা, BC এটা, একে নি PQ সমান্তরাল BC, এটা হচ্ছে আমাদের PQ, এটা হচ্ছে আমাদের BC, এরা সমান্তরাল। আর কতগুলো কোণ দিয়েছে, x ডিগ্রি, y ডিগ্রি, z ডিগ্রির মান বের করতে হবে। আরো কিছু কন্ডিশন ওরা দিয়ে দিয়েছে, কি দিয়েছে, এই কোণটার মান দিয়েছে 80, এই কোণটার মান দিয়েছে 40। তাহলে প্রথম কথা, এইটার সঙ্গে এইটা কিন্তু সমান্তরাল, মাথায় রাখতে হবে। তাহলে এই ত্রিভুজ যেটা আছে PQ এর সঙ্গে BC সমান্তরাল, PQ এর সঙ্গে BC সমান্তরাল, AB কি, AB ছেদক, তাহলে PAB এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হিসেবে সমান হবে, এইটার সঙ্গে এটা একান্তর কোণ হিসেবে সমান। তাহলে এ 80 ডিগ্রি, তাহলে x এর মান কত পেয়ে গেলাম আমরা, তাহলে x এর মান পেয়ে গেলাম 80। একই রকম ভাবে আবার সেই PQ এর সঙ্গে BC সমান্তরাল, AC ভেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হিসেবে সমান হবে, তাহলে z এর মান কত পেয়ে গেলাম 40, তাহলে x 80 z 40, তাহলে y এর মান বার করতে হবে। একটা সরল রেখাংশের যে কোনো এক পাশে টোটাল কোণ তো 180 ডিগ্রি, তার মানে x এর সঙ্গে y এর সঙ্গে যদি আমরা z কে যোগ করি তাহলে আমরা কত পাবো, 180 ডিগ্রি পাবো। x এর সঙ্গে y এর সঙ্গে যদি আমরা z কে যোগ করি তাহলে আমরা পাবো কত, 180 ডিগ্রি। তার মধ্যে x আর z এর মান কত পেয়েছি, 80 আর 40 পেয়েছি, তাহলে x এর মান যদি আমরা 80 বসাই, y থাকলো, z এর মান যদি 40 বসাই, ইজ ইকুয়াল টু 180, তাহলে y 80 আর 40 যোগ করলে কত হচ্ছে, 120, তাহলে y প্লাস 120 হচ্ছে আমাদের 180, তাহলে এখান থেকে আমরা y ইজ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 180 মাইনাস 120, দ্যাট ইজ 60 ডিগ্রি। দেখো ওরাই তাই তাই পেয়েছে, y এর মান পেয়েছে 60,
আমরাও y এর মান 60 পেয়েছি, z এর মান পেয়েছে 40, আমরাও z এর মান 40ই পেয়েছি, z = 40, এবং x এর মান পেয়েছে ওরা 80, আমরাও কিন্তু প্রথমেই x এর মান এখানে 80 পেয়েছি। এই যা যা বললাম সেইগুলো এখানে ওরা বলেছে, সেইগুলোকে লিখতে হবে। নেক্সট কি আছে দেখা যাক। প্রয়োগ 3, প্রয়োগ 4 আমি বাড়ির জন্য রেখে গেলাম, তোমরা বাড়িতে দেখবে, না পারলে আমাকে বলবে। আমরা চলে আসছি নিজে করি, এক্সারসাইজে আসি। তিনের গুলোর দিকে তাকাও বইয়ের। তারপরে 4, তারপরে 5, তারপর আমাদের দিয়েছে 6 আর 7, এই জিনিসগুলো আমাদের দিয়েছে। তো এই অঙ্কগুলোকে আমাদের করতে হবে এখন। এই অঙ্কগুলোকে আমাদের করতে হবে। তো কি হচ্ছে দেখো, কিভাবে করছি আমরা দেখো। প্রথমে তিনের গুলো কি বলছে, কি দেওয়া আছে, প্রথমে বলে দেওয়া আছে AB সমান্তরাল CD। একটা কথা বলে দিই যে চিহ্ন সাহায্যে কিন্তু আমরা সমান্তরালকে দেব। এই যে AB ও CD সমান্তরাল, এটাকে আমরা ডিনোট করব কি করে, ডিনোট করব এইভাবে, AB CD সমান সমান চিহ্ন কেমন হয় আমরা সবাই জানি, সমান সমান চিহ্ন কেমন হয় আমরা সবাই জানি। এই সমান সমান চিহ্নকে যদি লম্বা করে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলেই আমাকে আর এই কথাটা তাহলে লিখতে হবে না, এই সমান্তরাল কথাটা লিখতে হবে না, এটা দেখেই বোঝা যাবে যে AB আর CD সমান্তরাল, যেটা এখানে ওরা বলেছে যে ABCD সমান্তরাল নিচের কোণগুলির মান দেখি। তাহলে দেখো AB এর সঙ্গে CD সমান্তরাল, এটা ভেদক, তাহলে এটা যদি 55 হয় x কত হবে, অবভিয়াসলি x এর মান কত হয়ে যাচ্ছে, 55ই হবে। কেন না, x তো বিপরীত কোণ। আবার a যদি 55 হয় তাহলে a কত হবে, a যদি 55 হয় এও 55 হবে অনুরূপ কোণ হিসেবে। আবার a 55 হলে y কত হবে, না 180 থেকে 55 বাদ দেব, 180 থেকে 55 বাদ দিলে কত হয়, 125 ডিগ্রি। তাহলে y এর মান হয়ে গেল 125 ডিগ্রি। না বুঝতে পারলে আমাকে বলবে। এটা 68, এটা 68 হলে, হ্যাঁ বলো, আরেকবার একটু বলে দিন। মুছে নিয়ে আরেকবার প্রথম থেকে আসো, বুঝতে সুবিধা হবে। প্রথম কথা দেখো, আমরা যদি শুধু এই দুটোর দিকে তাকাচ্ছি, ধরো এইটার দিকে তাকাচ্ছি আর এইটাগুলোর দিকে তাকাচ্ছি, এটা কাটাকুটি। তাহলে কাটাকুটি হলে আমরা কি জানি, কাটাকুটি হলে তো আমরা এটা জানি যে এই কোণটার সঙ্গে এই কোণটা বিপরীত কোণ হিসেবে সমান হয়, আগের দিন পড়ে এসেছি। তাহলে এই কোণটার মান কত দিয়েছে, 55, তাহলে এই কোণটার মান কত হবে, 55ই হবে।
আবার এ যদি 55 হয়, যেহেতু এবির সঙ্গে সিডি সমান্তরাল বলে দিয়েছে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ হিসেবে সমান হয়? একান্তর কোণ হিসেবে সমান হয়। তাহলে এ 55 হলে এ 55 তুমি এইভাবেও ভাবতে পারো, আবার তুমি তো এইভাবেও ভাবতে পারো যে এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, সমান্তরাল, তাহলে সমান হয়, তাহলে এ 55 হলে এ 55। আবার এ যদি 55 হয়, এই পুরো কোণটা কত? একটা সরলরেখার উপরে মোট পুরো কোণ কত থাকে? 180। তার মধ্যে এ 55, তাহলে ওয়াই এর মান কত হচ্ছে আমাদের? 180 থেকে আমরা 55 বাদ দেবো। 180 থেকে 55 বাদ দিলে কত হয়? 125। তাহলে আমাকে এক্স এর মান এখানে বক্স রেখেছিল, এক্স এর জায়গায় 55 বসলো, আর ওয়াই এর জায়গায় বক্স রেখেছিল 125 ডিগ্রি বসলো। বোঝা গেল? তারপরে এখানে দেখো এক্স এর মান চেয়েছে, দেখো এটা যদি 68 হয়, তাহলে এই কোণটা 68 অনুরূপ কোণ হিসেবে। বা কেউ যদি ভাবে যে স্যার এই কোণটা 68 হলে এই কোণটাও তো 68 হবে একান্ত কোণ হিসেবে, হ্যাঁ তাতেও হবে। তুই যেভাবে করো না কেন একই জিনিস আসবে। তাহলে এই যে একটা সরল রেখাংশের উপরে এবি রেখাংশের একদিকে টোটাল যে কোণ থাকে, এই যে রেখাংশটা আছে, এটার একটা দিকে যে কোনো এক পাশে হয় উপরে বা নিচে টোটাল যে কোণ সেটা 180 ডিগ্রি। তার মধ্যে এ কত পড়েছে? এ বলেছে 68 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত হওয়া উচিত? না 180 থেকে 68 বিয়োগ কত হয়? বিয়োগ করলে 2, 112 ডিগ্রি। এই বক্সে 112 ডিগ্রি বসে গেল। নিশ্চয়ই বুঝতে পারছো। এটা যদি 100 হয়, এটা কত হবে? 100 অনুরূপ কোণ হিসেবে। আর এ যদি 100 হয়, এ কত হয়ে যাবে? 80, কারণ দুটো যোগফল তো 180। তাহলে এখানে 80 বসে গেল। নাম্বার 4 এর ছবিটা কি বলছে দেখো, এক্স ওয়াই এর সঙ্গে পি কিউ সমান্তরাল হলে 7টি কোণের মান লিখি। 7টি কোণ মানে একটা কোণ ওরা দিয়ে দিয়েছে, এখান থেকে আমাকে 7খানা কোণের মান লিখতে হবে। তো লিখছি আমরা 1 2 3 4 5 6 7। প্রথম কথা আমরা কোণ 2 লিখছি। কোণ 2 কত ডিগ্রি হবে? কোণ 2 কিন্তু 50 ডিগ্রি হবে। কোণ 2 যখন 50 ডিগ্রি হয়ে যাচ্ছে, কোণ 3 কত হবে? কোণ 3 হবে হচ্ছে 180 থেকে 50 ডিগ্রি বিয়োগ। 180 থেকে 50 ডিগ্রি বিয়োগ হলে তা হয় 130 ডিগ্রি। তাহলে কোণ 130 ডিগ্রি। তাহলে কোণ 3 যদি 130 ডিগ্রি হয়, তাহলে কোণ 1 বিপরীত কোণ 130 ডিগ্রি। আবার একটু ভেবে দেখো, সমান্তরাল যদি হয়, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ হিসেবে সমান। তাহলে এক কোণ কত পেয়েছি? 130। তাহলে কোণ 4 লিখে দিতে কত পাচ্ছি? 130। আবার এইটার সঙ্গে এই কোণটা এইটার সঙ্গে এইটা অনুরূপ কোণ হিসেবে সমান। তাহলে কোণ 5 কত লিখতে পাচ্ছি? কোণ 5 হচ্ছে আমাদের 50 ডিগ্রি। আবার এটা পেলাম 50, এটা পেলাম 130। তাহলে বাকিগুলো অনায়াসেই বের করা যাবে। তাহলে কোণ 6 কত? এটাই হচ্ছে কোণ 6, 130। আর যেটা 50 পেয়েছো সেটাই কোণ 7। তাহলে সবকটা কোণেরই মান বের করেছি। 2, 3, 4, 5, 6, 7। প্রত্যেকটা কোণেরই মান দেওয়া হয়ে গেছে। 1 কোণের মান বের করেছি। 1 2 3 4 5 6 7টা কোণের মান বের করে ফেললাম আমরা। আমাকে সেটাই বলেছিল বের করতে। বোঝা গেল? নাম্বার 5 দেখো কি বলছে, নিচের এবি ও সিডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখি। লক্ষ্য করে দেখো 125 আর 30। প্রথম কথা, এই দুটোকে যোগ যদি করা যায়, যোগ করলে কি 180 হচ্ছে? এটা যোগ করলে কত হয়? 155 ডিগ্রি। তাহলে এটা তো 180 হচ্ছে না, তাহলে এবির সঙ্গে সিডি সমান্তরাল নয়। এটা 60 হলে এটা কত? এটা 60। তাহলে 120 আর 60 যোগ করলে কি 180 হচ্ছে? হচ্ছে। তার মানে এবি আর সিডি সমান্তরাল। এটা 75, এটা 75 হলে এটা কত হয়? এটাও 75 হয়। তাহলে 95 আর 75 যোগ করলে কত হচ্ছে? 170 ডিগ্রি। যোগ করলে কি 180 হচ্ছে? হচ্ছে না। সুতরাং এটাও সমান্তরাল নয়। এগুলোই যুক্তি, যেগুলো মুখে বলছি সেগুলোই খাতায় লিখবে, এগুলোই যুক্তি। নাম্বার 6, এবি সমান্তরাল সিডি এবং ইজিবি এই অ্যাঙ্গেলটা কত বলেছে? 50 ডিগ্রি। এজিই কত বার করতে বলেছে? এটা যদি 50 হয়, তাহলে এজিই কত হবে? 130। তাহলে এজিই পেয়ে গেলাম। এজিএইচ এই কোণটা, এ যদি 50 হয় তাহলে এও তো 50, পেয়ে গেলাম। বিজিএইচ এ যদি 50 হবে, 130 হলে এ কত হবে? এ তো 130ই হবে বিপরীত কোণ হিসেবে। তাহলে বিজিএইচ পেয়ে গেলাম।
জিএইচসি 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 এই অ্যাঙ্গেলটা, এটা 130 হলে এটা কত হয়? একান্ত কোণ হিসেবে এটাও 130, ওটা 130 হলে এটাও 130, তাহলে জিএইচসি পেয়ে গেলাম। জিএইচডি এই কোণটা, এটা 50 হলে এই কোণটা কত হবে? এই কোণটা 50, তাহলে জিএইচডি পেয়ে গেলাম। সিএইচএফ, সিএইচএফ মানে এই কোণটা চেয়েছে, তাহলে এই কোণটা কার সঙ্গে সমান হয়? এর সঙ্গে সমান হয়, এটাও 50 হয়ে গেল, এটা পেয়ে গেলাম সিএইচএফ। ডিএইচএফ, ডিএইচএফ মানে এই অ্যাঙ্গেলটা, এটা 130 হলে এই কোণটা কত হবে? 130 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। নাম্বার 6, চিত্রে এবি সমান্তরাল সিডি এবং ইজিবি 50 ডিগ্রি, ইজিবি 50 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দিয়েছে আমাদের 50 ডিগ্রি। তাহলে বলেছে এজি বের করো। এজি, এটা যদি 50 হয় তাহলে এজি কত হবে? 180 থেকে 50 বিয়োগ, 180 থেকে 50 বিয়োগ হলে 130 ডিগ্রি হয়ে গেল, তাহলে এজি এর মান পেয়ে গেলাম আমরা কত? 130 ডিগ্রি। এজিএইচ এই অ্যাঙ্গেলটা, এ 50 হলে এ তো 50 হবে বিপরীত কোণ হিসেবে, তাহলে এটা পেয়ে গেলাম আমরা 50 ডিগ্রি। বিজিএইচ, বিজিএইচ এই কোণটা, এই কোণটা কত হবে? এটা 130 হলে এটা হচ্ছে আমাদের 130, তাহলে এটাও পেয়ে গেলাম 130 ডিগ্রি। তেমনি বাকি তিনটে আমি তোমাদের জন্য রাখলাম, বাকি চারটে তোমরা বাড়িতে এটা হোমওয়ার্ক করে বের করবে। নাম্বার 7 যে অঙ্কটি আছে সেই অঙ্কটি কি করে করছি দেখো। অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমেই যেটা টানতে হবে সেটা হচ্ছে কিউ বিন্দু দিয়ে এবি বা সিডির একটা সমান্তরাল সরলরেখা টানতে হবে। এই কিউ বিন্দুটা দিয়ে এবি বা সিডির একটা সমান্তরাল সরলরেখা টানতে হবে। যখনই সমান্তরাল সরলরেখা টেনে দিলাম আমরা, তাহলে দেখো এটা কত বলেছে আমাদের? এটা আমাদের বলেছে 30 ডিগ্রি, তাহলে ওটা যদি 30 হয় তাহলে এই কোণটা 30 হবে। আর এটা আমাদের কত বলেছে? 40 ডিগ্রি, এটা যদি 40 হয় তাহলে একান্তর কোণের রেসপেক্টে এটাও 40 হবে। তাহলে এই পুরো কোণটা কত হচ্ছে? 30 আর 40 যোগ করলে কত হচ্ছে? 70 ডিগ্রি। তাহলে আমাকে পি কিউ আর চেয়েছে, তাহলে পি কিউ আর সমান সমান হচ্ছে 30 প্লাস 40 সমান সমান 70 ডিগ্রি। বোঝা গেল? না বুঝতে পারলে বলো। স্যার আরেকবার বলুন। তাহলে এটাকে আমি পরের পেজে করাচ্ছি, আলাদা করে তুলে নিই। তো আমাদের কি দিয়েছে? ছবিটা কেমন দিয়েছিল? ছবিটা আমাদের দিয়েছিল এবি সমান্তরাল সিডি। ছবিটা দিয়েছিল আমাদের এরকম, এবি সমান্তরাল সিডি, ওরা নাম দিয়ে দিয়েছে। এবি দিয়েছিল এখানে, এটা দিয়েছিল এ, এটা বি, এটা সি, এটা ডি, দিয়ে মাঝখানে একটা বিন্দু দিয়েছে, এরকম জায়গায় একটা বিন্দু দিয়েছিল কিউ, দিয়ে আমাদের দিয়েছিল যে কিউপি আর কিউআর, এই কিউপি আর কিউআর এই দুটো বিন্দু দিয়েছিল। কিউপি কিউআর দিয়ে আমাকে প্রশ্ন করেছিল যে কোণ পি কিউআর এটা সমান সমান কত হবে। আমি কিউটাকে ইচ্ছে করে একটু দূরে সরিয়ে রেখেছি কারণ এই সমান্তরালটা টানবো আমরা। আমরা কি টানছি? এই কিউ বিন্দু দিয়ে এবি বা সিডি এই যে কোনো একটার সমান্তরাল সরলরেখা টেনে নিচ্ছি। টেনে নিলাম। দেখো যখনই তোমরা সমান্তরাল সরলরেখাটা টেনে নিচ্ছ তাহলে আমাদেরকে এই কোণটার মান দিয়েছিল ওরা 30, এই কোণটার মান দিয়ে দিয়েছিল 30 ছবিতে দেখো, আর এই কোণটার মান ওরা দিয়ে দিয়েছিল 40 ছবিতে দেখো। তো যদি শুধু তুমি এইটুকুনিকে নিয়ে যদি দেখো, এইটুকুনি শুধু এইটাকে নিয়ে দেখছি, এইটুকুনি শুধু সরিয়ে নিয়ে যাও এটাকে, তাহলে দেখো লক্ষ্য করে এখানে আমরা কি দেখতে পারি যে এই কোণটা 40, তাহলে একান্ত কোণ হিসেবে এই কোণটা 40 হবে,
এই যে দুটো জেড, ঠিক আছে, তাহলে নিয়ে নাও, আবার জায়গা মতো নিয়ে চলে যাই। তাহলে এই কোণটা 40 হলে এই কোণটা 40 হয়ে গেল। একই রকম ভাবে যদি আবার ওপরের অংশটুকুকে তুলে নিয়ে চলে যাও, তাহলে দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে জেড, তাহলে এটা 30 হলে এটা কত হবে? 30। জায়গা মতো নিয়ে এসো, তাহলে এটা 30 হলে এটা 30। তাহলে এই দুটো মিলিয়েই তো আমার পিকিউআর কোণটা হচ্ছে। তাহলে পিকিউআর কোণ তাই আমরা বলতে পারছি 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান সমান হচ্ছে 70 ডিগ্রি। প্লাস 40 ডিগ্রি। বোঝা গেল? হ্যাঁ। ওকে, নেক্সট নাম্বার 8। আট থেকে 12 আছে বেসিক্যালি, 8-এরটা করিয়ে আমরা ক্ষান্ত হব। এটা হচ্ছে আমাদের নাম্বার 7। এটা হচ্ছে আমাদের নাম্বার 7। তো নাম্বার 8 কি বলছে আমাদের? নাম্বার 8 বলছে যে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, PQRS, AB, AC, PR। চিত্রে PQ এর সঙ্গে RS সমান্তরাল। যারা সমান্তরাল তাদেরকে আমি লাল করে দিচ্ছি। PQ এর সঙ্গে RS সমান্তরাল বলে দিয়েছি। BPQ 40 ডিগ্রি লিখে নি। BPQ মানে এই কোণটা, এই কোণটা আমাদের কত দিয়েছে? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। BPR 155, সে কই? BPR তার মানে এই পুরো কোণটা, এই পুরো কোণটা মানে 40 কে নিয়ে এই পুরো কোণটা দিয়েছে কত আমাদের? 155 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই এইটুকুনি কোণ কত আমরা পেয়ে যাব। নাম্বার 8, প্রথম কথা অ্যাঙ্গেল BPQ এটা দিয়েছে 40 ডিগ্রি, অ্যাঙ্গেল BPR এটা দিয়েছে আমাদের 155 ডিগ্রি। তাহলে সুতরাং অ্যাঙ্গেল QPR কত হওয়া উচিত? না 155 থেকে 40 কে বাদ দিলাম, তার মানে হচ্ছে 115 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা, শুধু এইটুকুনি অ্যাঙ্গেল হচ্ছে 115। CRS 70, CRS কোথায়? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলেছে 70। তো লিখি অ্যাঙ্গেল CRS এটা দিয়েছে 70 ডিগ্রি। আর কি বলেছে? তাহলে ত্রিভুজ APR, ত্রিভুজ APR মানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার কোণগুলোর মান চেয়েছে আমাদের। ভালো কথা। এই পুরোটা 155, পুরোটা 155, এটা 40। তাহলে ভেবে দেখো, তাহলে এই যে ত্রিভুজটা আছে, যে ত্রিভুজটাকে ওরা ইন্ডিকেট করতে বলেছে, তাহলে এই যে এই হচ্ছে সেই ত্রিভুজ। এই হচ্ছে সেই ত্রিভুজটা, যে ত্রিভুজটার কোণগুলোর মান চেয়েছে আমাদেরকে। এই ত্রিভুজটার কোণগুলোর মান, প্রথম কথা এই যে এখান থেকে এতটা 155, কিন্তু এই পুরোটা তো 180। আমরা কি লিখতে পারি এখানে? যে অ্যাঙ্গেল APR ইজ ইকুয়াল টু 180 মাইনাস 155। 180 থেকে 55 বিয়োগ করলে হচ্ছে কত? 25। একটা কোণের মান পেয়ে গেলাম, এই কোণটার মান পেয়ে গেলাম 25। আচ্ছা, এটা 70, এটা 155, এইটুকুনি হচ্ছে 115, এই যে বের করে রেখেছি 115। তাহলে এটা যদি 115 হয়, এইটুকুনি PQ এর সঙ্গে R এর সমান্তরাল, তাহলে ওই কোণটার সঙ্গে এই কোণটার যোগফল 180 হবে। তাহলে এখানে যদি 155 হয়, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি অ্যাঙ্গেল PRS ইজ ইকুয়াল টু 180 মাইনাস 115।
180 থেকে 115 বিয়োগ করলে কত হয়? 65 ডিগ্রি। তাহলে এই কোণটা 65, এটা 70। তাহলে এইখান থেকে শুরু করে এই পুরোটা কত হবে? তাহলে সুতরাং অ্যাঙ্গেল PRC ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 65 প্লাস 70 সমান সমান 135 ডিগ্রি। যখনই PRC 135 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল ARP ইজ ইকুয়াল টু 180 মাইনাস 135। 180 থেকে 135 বিয়োগ করলে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 45। তাহলে এটা পেয়েছি কত? 25। APR 25, ARP 45। তাহলে বাকি যে কোণটা রয়ে গেল অর্থাৎ PAR, একটা ত্রিভুজের আমরা ওই এখন তো তিনটে 180, এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে 180 থেকে বাদ দিয়ে দাও, একটা পেয়েছি 25 আর একটা পেয়েছি 45। তাহলে 180 থেকে 70 বাদ দিয়ে দাও, হয়ে যাচ্ছে আমাদের 110। তাহলে আমাকে এই তিনটে কোণের মানই চেয়েছিল, মানে অ্যাকচুয়ালি ত্রিভুজটার তিনটে কোণের মান চেয়েছিল। এপিআর ত্রিভুজের কোণগুলির মান পরিমাপ করে লিখি। এই কোণগুলির মান আমরা পরিমাপ করে ফেললাম এখানে। একটা হচ্ছে আমাদের এপিআর, যেটা পেলাম 25, একটা এআরপি যেটা পেয়েছি 45, আর একটা পিএআর যেটা পেলাম 110 ডিগ্রি। তো এই 9, 10, 11, 12 এগুলো তোমরা হোমওয়ার্ক করবে, না হলে গ্রুপে জানাবে, আমাকে জানাবে, আমরা তখন এগুলো করে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি শেষ করছি এখানেই। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো।